15টি বছর হেন কোন নির্যাতন নাই। ঘর ছাড়া, বাড়ি ছাড়া, চরিত্র হনন করা, জেলে ঢোকানো, ফাঁসি দেওয়া। আমরা হয়তো আলেমরা মাসলাক, মানহাজ, মাযহাব আমাদের কারো পার্থক্য ছিল, কিন্তু ওদের কাছে সব আলেম সমান। সব থেকে বেশি নির্যাতন কাদেরকে দেওয়া হয়েছে? আলেমদেরকে দেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, স্বাধীনভাবে আল্লাহ তাআলা এখন আর ভয় নাই। ওরে বাবা, ও তো নেতার তো অভাব নাই, নেতার তো অভাব নাই। ছোট নেতা, বড় নেতা, পাতি নেতা, সাথী নেতা, কত নেতা। আবার স্টেজে ওঠার আগে 4-5টা সতর্কবাণী, এই তোমাদের হুজুরদেরকে বলে দিও খবরদার ওই ওয়াজ নামে যেন রাজনীতি ফাজনীতি না করে। হুজুরদের খাইয়া কোনো কাজ নাই, হুজুরদের আল্লাহর দুনিয়ায় কোনো কাজ নাই। হুজুরদের কাজই হলো মাইক নিয়ে রাজনীতি। না, আসলে চোরের মনে পুলিশ, চোরের মনে কি? আন্নাসু ইয়াকিসু আলা মা নাফসি। এই কিছু লোকের কাজই হলো তাদের চিন্তা যে হুজুরদের পৃথিবীতে আর কোনো কাজ নাই, হুজুররা মাইক পাইলেই খালি রাজনীতি করে। হুজুররা যে অনেক ভালো কথা বলে। স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন ঠিকঠাক, ছাড়াছাড়ি না হোক, ছেলে পেলেরা বাপ মা চিনে না, বাপ মার হক আদায় করে না, বাপ মা খিদমত করে না। এই সন্তানগুলোরে বাপ মা খিদমত করার প্রতি উৎসাহিত করা দরকার। অনেক বাপ মা আছে গরু ছাগল কুত্তা বিড়ালের মতো সন্তান জন্ম দিয়া যেখানে সেখানে ফেলে দেয়। ও কোথায় যায় কি করে কোনো খোঁজ খবর নাই। ওই বাপ মা গুলোরে হেদায়েত করা। অনেক মা আছে সন্তানকে বুকের স্তন্য দুধ খাওয়ায় না। পৃথিবীতে যত খাবার আছে তার মধ্যে আদর্শ খাবার হলো সন্তানের জন্য মায়ের বুকের দুধ। এরপরে পরিবেশ যেন নষ্ট না হয়, মানুষ যেন একটু গাছপালা লাগায়। এই গাছের পাতাগুলো আল্লাহর জিকির করে, অক্সিজেন দেয়। নবীজি বলেছেন, তুমি যদি নিশ্চিত হও আগামীকালকে কিয়ামত বা একটু পরে ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে, তোমার হাতে একটি দানা আছে, একটা বীজ আছে, ওটা মাটিতে বপন করে দাও। হোক আগামীকাল কিয়ামত, হোক একটু পরে ইসরাফিলের সিংহার ফুৎকার, তারপর অন্তত দানাটা খোঁজাক। এই যে পরিবেশের জন্য গাছ লাগানো অহেতুক, অপ্রয়োজনে, আননেসেসারি গাছপালা ধ্বংস করো না। এই যে হাজার ভালো ভালো কথা হুজুররা বলে, বিয়েতে যৌতুক নিও না, জুয়া খেলা, মদ, এগুলা মানুষকে ধ্বংস করে, এগুলোর দিকে যাইও না। হাজার হাজার লক্ষ ভালো কথা হুজুররা কয়, এগুলো ওই বদমাশ গুলোর কানের মধ্যে ঢোকে না। যত শুধু কানে ঢোকে ওই অমুক অমুক নেতা নেত্রী নিয়ে কি বলছে, এইটাই এই বদমাশ গুলোর কানে ঢোকে। কত ঠিক কিনা? আচ্ছা, হুজুরও কি শুধু নেতা রাজনীতি নিয়ে কথা কয় না, আরো কিছু নিয়ে কথা কয়? নামাজ না পড়াটা ভালো কাজ না। নামাজ পড়লে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়। হুজুরও বলে না? বলে না। সন্তানের যে শিক্ষাই দেন, কিন্তু সন্তানের বুনিয়াদি ফাউন্ডেশন, তার শুরু শিক্ষাটা আল্লাহর নামে দিয়ে প্রথম আয়াত অবতীর্ণ হয়েছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহর প্রথম আয়াত হলো তোমার রবের নামে পড়ো। আপনার ছেলেরে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ডক্টর বানান, পাইলট বানান। ও বাপ, এই সন্তানের যদি আল্লাহর শিক্ষা থেকে তুমি বঞ্চিত রাখো, আল্লাহ তাআলা এই সন্তানের নিয়ামত থেকে তোমাকে বঞ্চিত রাখবে। এই কথাগুলো হুজুররা বলে না নাকি? তো এত হাজার কথা বলে, এগুলো নিয়ে বলেন না। হুজুররা খালি রাজনীতি করে। কি আমরা কি খালি 2.5 ঘন্টা ওয়াজ করে 2.5 ঘন্টাই রাজনীতি করি? আসলে শোনেন, কিছু লোক বাঁকা চোখে তাকায়। ওই এক লোক বাজারে গেছে, তো বাজারে গেলে এক লোকের সাথে তার দুশ্মনী, শত্রুতা। ওই শত্রু কি করে বাজারে, কার সাথে কি করে, এগুলা আড়ি পাতে, টেরা চোখে তাকায় আর বাঁকা কানে শোনে। তো দেখতেছে শত্রু জানি কার সাথে কথা বলতেছে, কি কথা বলে। তো শত্রু মানে ওই লোকটার শত্রু, লোকটা আসলে শত্রু না, ওই লোকটার দুশ্মন, কিন্তু লোকটা ভালো। এখন তার বন্ধু তারা জিজ্ঞেস করছে, আচ্ছা তোর যে মেয়ে বিবাহ দিলি, প্যান্টটা আমার দিক থেকে সরাই দিলে ভালো হবে,
তোর যে মেয়ে বিবাহ দিলি কত টাকা খরচ হইল? এটা হলো ব্রিটিশ পিরিয়ডের কথা। তো তখন লোকেরা এই হাজারের হিসাব করতো না, কুড়ির হিসাব করতো। এই মুরব্বী, বেশি বয়স্ক মুরব্বী যারা আছেন, কত ঠিক কিনা? আগেকার দিনের হিসাব বেশি হইলে কুড়ি, আর হাজার লাখে দুই একজন 100 টাকার 1000 টাকার হিসাব করতো। 1000 টাকার হিসাব তো ছিলই না। আনার হিসাব, কড়ির হিসাব, টাকার হিসাব, বাস। তো ওই লোকটা বন্ধুরে জিজ্ঞেস করছে, তুই যে মেয়ে বিবাহ দিলি খুব জাঁকজমক করে, অনেকগুলো গরু জবা দিয়া গ্রামগঞ্জের লোকদেরকে খাওয়াইলি, খরচ হইল কত? খরচ হইল কত? তো সে বলছে, দোস্ত অনেক হিসাব কিতাব করে দেখছি, টাকা লাগছে 3 কম 300। কত লাগছে ভাই? মানে 300 টাকা। তবে তার থেকে কয় টাকা কম? 3 টাকা কম। 3 কম 300। শত্রু তো টেরা চোখে তাকাচ্ছে, বাঁকা কানে শুনতেছে। ও বলছে 3 কম 300, ও শুনছে ইনকাম ট্যাক্স। এখন বাড়ি আসছে, বউ জিজ্ঞেস করে, আচ্ছা আপনি যে খালি খান আর ঘোরেন, এই আপনার কি একটু বুদ্ধি জ্ঞান নাই? মেয়েটা বড় হয়েছে, বিয়ে শাদীর ব্যবস্থা করেন। করা মাইয়া মানুষ, তোরা দেশ দুনিয়ার খোঁজ খবর রাখিস না, চিল্লাইস না। মেয়ে বিয়ে অন্তত কিছুদিনের মধ্যে দেওয়া যাবে না। কেন? ওই আমাদের শত্রু যে ওর মাইয়া বিয়ে দিছে, ইনকাম ট্যাক্স লাগছে, সুতরাং আমার মেয়ে বিয়ে দেবো। কোন সময় গভর্নমেন্টের লোকজন এসে বলে, দাও ট্যাক্স দাও, ইনকাম ট্যাক্সও দাও। তো এরকম সমাজে কিছু লোক আছে ভাই, হুজুররা শুধু স্টেজে রাজনীতি বলে না, রাজনীতি আছে, কোরআন শরীফে রাষ্ট্র সম্পর্কিত নীতি আছে, রাষ্ট্র পরিচালনার কথা আছে, রাষ্ট্রের টাকা পয়সা কম ভাবে চলবে সেটাও আছে। আপনার রাষ্ট্রে চলে সুদের টাকায়। আল্লাহ কয় ইয়ামহাকুহুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ তাআলা সাদাকা, যাকাত পদ্ধতিতে অর্থের ভিতরে বরকত দেয়, সুদের ভিতরে আল্লাহ লানত দেয়, সুদের ভিতরে আল্লাহর গজব। এটা বরকত নাই। আমাদের দেশের ফিনান্সিয়াল ট্রানজাকশন, ফিনান্সিয়াল করেসপন্ডেন্স সব হয় সুদ ভিত্তিক কায়দায়। এর কারণ কি? আমরা হুজুররা চাইলে তো বন্ধ করতে পারবো না। কেন? উপর আমরা হইলাম নামাজের ইমাম, কিন্তু সমাজের ইমাম হলো কিছু বাটপার, টাউটার, জোসর, যারা সুদি কারবারি, মুনাফা করি। তবে ঘুষ সব মাসে খায়, নাম পড়ে 1 মাসের। সুদের ব্যবসা সবাই করে, ওই নাম পড়ে বেটাই ইউনুস। বাংলাদেশের সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, অগ্রণী, জনতা, আশা, নিরাশা, হতাশা, ব্রাক, এগুলো কি শরিয়ত অনুযায়ী পয়সা করি লেনদেন হয়? কি অনুযায়ী? সবাই সুদ খায়, শুধু গু খায় সব মাসে, কিন্তু নাম পড়ে একটা মাসে। বাংলাদেশে কিন্তু সবাই দুধের সর খায়, ওই একমাত্র বেটা ইউনুস সুদ খায়। বাকিরা সবাই কি খায়? দুধের সর খায়, সবাই সুদ খায়। এই জন্য সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা এদেশ থেকে উঠাতে হবে। তো যা হোক, আমার আসলে এই কণ্ঠে একটু সমস্যা। গত 3 তারিখে আমার একটা ডাস্ট অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি রোগ আছে। আমার রাসেল ভাই অনেক দিন ধরে এই আল্লাহ বান্দার সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক, হৃদয় সম্পর্ক, উনি জানেন। আমি মাঝে মাঝে একটু হলে অসুস্থ হয়ে পড়ি, প্রায় অ্যাটলিস্ট 10-15 দিন এরকম অসুস্থ হয়ে থাকি। আল্লাহ তাআলা আমার ভাইকে, আমার সেই পুরান দিনের বন্ধু, আমার পুরান দিনের দিনী ভাই, অনেক কষ্টে ভাই ইসলামী আন্দোলন যারা করে, তারা যে কি পরিমাণে, আপনারা ঘরে ঘুমাইছেন 15টি বছর, অনেকেই স্ত্রীর গায়ে একটু হাত দিতে পারে নাই, একটু মেয়েটাকে কোলে বুকে জড়িয়ে নিতে থাকতে পারে নাই, ছেলেটার একটু চুমা দিয়ে আদর করতে পারে নাই। অনেক লোক কিন্তু রাতের পর রাত, দিনের পর দিন অন্যের ঘরে পালিয়ে পালিয়ে থেকেছে। এইটা যে কত কষ্টের, এইটা যে কত যন্ত্রণার। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই কাজগুলি যারা করছে, হয় তাদেরকে হেদায়েত দাও, নাহলে এর থেকে 40 গুণ বেশি কষ্ট ওদেরকে দাও। প্রথম কিসের দোয়া করছি? হেদায়েতের দোয়া করছি। আল্লাহ চাইলে তো হেদায়েত দিতেও পারে নাকি? ওমর কি ইসলামের দরদি ছিল না বিরোধী ছিল? ওমর বলেন রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দরদি না ইসলামের বিরোধী? বিরোধী ছিল।
ওরে আল্লাহ, স্বয়ং রাসূলুল্লাহকে হত্যা করার জন্য সাহস করে গেছিল। দুইটা লোক ছিল বড় সাহসী, মক্কায় দুইটা লোক খুব সাহসী ছিল। একজন হলো